অতীতে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের দায়ে ফৌজদারি মামলার মুখে পড়তে হয়েছে তাঁকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জাতিগত পরিচয় নিয়ে অসত্য ভাষণের অভিযোগ তুললেন। ওড়িশার ঝারসুগুড়ায় ভারত জোড়ো ন্যায়যাত্রার সভায় রাহুল বৃহস্পতিবার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জাতিগত পরিচয় নিয়ে মিথ্যে দাবি করছেন। আদতে তিনি অন্যান্য অনগ্রসর গোষ্ঠীভুক্ত নন, সাধারণ শ্রেণীভুক্ত। এরপর মোদি সম্পর্কে তাঁর অভিযোগের ব্যাখ্যাও দেন রাহুল। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, মোদি ওবিসি জাতিভুক্ত কোনো পরিবারে জন্মগ্রহণ করেননি। গুজরাতের সাধারণ শ্রেণীভুক্ত তেলি পরিবারে তার জন্ম হয়েছিল। 2000 সালে গুজরাতের বিজেপি সরকার ওই জনগোষ্ঠীকে ওবিসি তকমা দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, রাহুলের দেওয়া তথ্যে ভুল নেই। মোদি যে মদ খাই তেলি জাতিভুক্ত, তারা বিজেপির জামানাতেই গুজরাতে ওবিসি তকমা পেয়েছিল। ঘটনাচক্রে গত এক দশক ধরেই মোদি রাজনীতির ময়দানে নিজের প্রান্তিক জাতির পরিচয় তুলে ধরতে সক্রিয়। 2014 সালের লোকসভা ভোটের প্রচারে মোদির বিরুদ্ধে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বড়রা নিচু মানের রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন। সেই আক্রমণের মুখটাই ঘুরিয়ে দিয়ে মোদি পাল্টা অভিযোগ করেছিলেন, তিনি নিচু জাতের মানুষ বলে কংগ্রেসের আক্রমণের শিকার হচ্ছেন। কংগ্রেস নিচু জাতের মানুষের রাজনীতির অধিকার কেড়ে নিতে চায় বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।